তো হ্যালো বন্ধুরা, আজ সন্ধ্যেটা এইভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করি। চলো, বর আমার খেতে খেয়েছে হিঙ্গের কচুরি আর তার সাথে ঘুগনি। তো আজ ভাবলাম শনিবার নিরামিষ কী আর বা করবো, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি জানি না হিঙ্গের কচুরি কীভাবে বানাই, তো যাই হোক আমি একটু ফোন থেকে দেখে দেখেই করি। তো যাই হোক দেখো আমি করে নিচ্ছি। প্রথমে এই যে ঘুগনিটা বানিয়ে নেব। এটা কলাইটা সিদ্ধ করে রেখেছিলাম, কড়াইয়ে গরম তেল দিয়ে দিয়েছি, আর এদিকে কলাইটা সেদ্ধ করা সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। মটর কলাই, আলু দিয়েছিলাম একটা, ব্যাস। তো যাই হোক চলো এবার একটুখানি পাঁচফোড়ন দেবো আর দেবো তেজপাতা, তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আর মা আটা মেখেই গেছে, মা এসে বেলবে আর আমি ওই ইয়েটা করে দেবো। তো যাই হোক তারপর মশলাটা দেখো তেলে দিয়ে দিলাম। ফোড়নে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলে ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাতে টমেটো, আদা, লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। তারপরে এই যে এটা ফুটতে থাকলো, মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে কাসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম। এই যে মা আটা মেখে রেখেছে, আমি এখন বেসন, ভাজা মশলা, একটু চিনি গুঁড়ো, একটু নুন, একটু আমতেল, একটু হিং দিয়ে পরে এইটা বানিয়ে নিলাম। তারপর বানিয়ে পরে শুকনো শুকনো করে বানাবো। এই যে দেখতেই পাচ্ছ পুর ভরতে পারি। তারপরে চলো চটাপট পুরটা করে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ পুরটা ভরে নিলাম, এইভাবে গোল গোল করে পুরটা ভরে নিয়ে আবার তারপরে এইভাবে মুড়ে দিলাম। খুব সুন্দরই হয়েছে। যাই হোক প্রথমবার করছি আর প্রথমবারই ভালো হয়েছে। আমি সামান্য নানফানি করি, এরকম হিঙ্গের কচুরি করি না। তো বর যখন বায়না করেছে, যেমন বলেছে সেরকম বানিয়েও তো দিতে হবে বলুন। তো যাই হোক চলো, এই যে মা বেলে দিচ্ছে বসে বসে, তারপরে আমি এই যে এবারে ছাকার পালা। তো যাই হোক প্রথমবারই খুব সুন্দর হয়েছে দেখো।